অনেক মসজিদ দেখবেন সেখানে শাহাদাতে কারবালার আলোচনা হয় না, জুমাতে আহলে বাইতের মর্যাদার উপর আলোচনা হচ্ছে না, বেশিরভাগ সিংহভাগ মসজিদে আলোচনা নেই। ওরা শাহাদাতে কারবালার ইয়ৌমে আশুরা ওখানে আলোচনা করে যে আজকের এই দিনে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, আজকের এই দিনে নূহ আলাইহিস সালাম মুক্তিপ্রাপ্ত হয়েছে, আজকের এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে তিনি মুক্তি পেয়েছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন। এই কথাগুলো খুব জোরে সুরে আলোচনা করে, কিন্তু একটিবার ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী শেরে খুদা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতে কারবালার উপরে খতিব সাহেব আলোচনা করেন। এরকম হাজার হাজার মসজিদ আছে না নাই? খতিব অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফতি, অনেক বড় আল্লামাতুল ফাহামা, কিন্তু খতিবের জবান দিয়ে আহলে বাইতের আলোচনা আসে? এরকম মসজিদ আছে না নাই? ওই মসজিদগুলোকে চিহ্নিত করবেন। একেবারে চেনার সহজ উপায় হলো কারা হুসাইনি, কারা ইয়াজিদি, কার ভিতরে হুসাইনের মহব্বত আছে আর কার ভিতরে ইয়াজিদের প্রেম আছে। খতিব সাহেবের আলোচনা শুনলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তিপ্রাপ্ত হয়েছেন, এটা সত্য। মূসা কালিমুল্লাহ নাজাত পেয়েছেন, এটা সত্য। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, এটা সত্য। এরকম যুগান্তকারী 10টি ঘটনা সংঘটিত হয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ উল্লেখ করেছেন। হ্যাঁ, এগুলো সব সত্য, তবে তার চেয়ে বড় মহাসত্য হলো যে কারবালার ময়দানে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এমন এক নজির স্থাপন করেছেন যেই দৃষ্টান্ত এর পিছনে যতগুলো ঘটনা ঘটেছে সব ঘটনা অম্লান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমে সবচেয়ে ছোট্ট একটি সূরা